পার্শ্ববর্তী বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া, এছাড়া হচ্ছে রোগীদের এক্স-রে বা অন্যান্য টেস্টের নামে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে দেওয়া, তাদেরকে সিরিয়াল আগিয়ে দেওয়া সহ বিভিন্ন অপরাধে তাদেরকে ধৃত করা হয়। তাদের প্রতি যে আইনানুগ পদক্ষেপগুলো নেওয়া সেটা আসলে চলমান একটি প্রক্রিয়া, তাদেরকে শুনানি গ্রহণ প্রক্রিয়া চলছে। এটা সমাপ্ত হলে আপনাদেরকে আমরা ফাইনাল একটি হয়তো সংখ্যা বলতে পারবো যে কতজনকে কী মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ডের আওতায় আনা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা এই অভিযান পরিচালনা করে কিছু বিষয় আমরা পরিলক্ষিত হয়েছে আমাদের সামনে। একটি বিষয় হচ্ছে আমরা কিছু বেসরকারি ক্লিনিকের নাম পেয়েছি যাদের মাধ্যমে আসলে এই দালাল চক্রটা পরিচালিত হয়। তাদের বিরুদ্ধেও আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং এই হাসপাতালের অতীতের কিছু কর্মচারী যাদেরকে আমাদের এই আভিযানিক দল তারা হাতে নাতে ধৃত করেছে, সেই ধরনের কিছু কর্মচারী ছিল যারা হয়তো হাসপাতালে এখন যুক্ত নয়, কিন্তু তারা এখানে এখন দালালি সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে, যেমনটা আপনি বলছিলেন। তো তাদেরকে আমরা অনেককেই আইনের আওতায় আজকে এনেছি। দালালের বিরুদ্ধে এ ধরনের অভিযান র্যাব বরাবরই করে থাকে। আমরা পাসপোর্টে দালালের ক্ষেত্রে অভিযান করে থাকি, আমরা হাসপাতালেও দালালের ক্ষেত্রে এই ধরনের অভিযানগুলো করে থাকি এবং আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। গভর্নমেন্ট থেকে কর্তৃক 7 দফা দাবি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, এগুলোর ব্যাপারে আমরা সময় সময় পদক্ষেপ নিয়েছি এবং আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সহ যেমন সেনাবাহিনী, আমাদের এখন র্যাব এবং পুলিশেরও সাহায্য নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন যদি কোনো হসপিটালের যাতে স্টাফেরা এটার সাথে জড়িত হতে না পারে, এই জন্য আমরা আমাদের প্যাথোলজি এবং বিভিন্ন বিলিং সিস্টেম সমস্ত কিছু অটোমেশন করে ফেলেছি এই যে গত 3-4 মাসের মধ্যে। 2 নম্বর হলো আমাদের সমস্ত স্টাফদেরকে যারা ফিল্ডে কাজ করে তাদেরকে আমরা ড্রেস দিয়েছি এবং 3 নম্বর হলো যে সমস্ত লোকেরা ট্রলি ব্যবসা করে এরা অনেক দিন ধরে চলে আসতেছিল। আমরা এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় শতাধিক ট্রলি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমাদের এই যে মাঠে নিয়ে পুরো বান্ড আউট করে দেওয়া হয়েছে। এখন বাইরের কোনো ট্রলি বা কোনো হুইল চেয়ার এখানে নেই। আমরা সবগুলো এটা যাতে বন্ধ হয়, আমরা প্রচুর পরিমাণে ট্রলি এবং হুইল চেয়ার সরবরাহ করেছি। বিনা পয়সায় সব দৃশ্যমান স্থানে স্থাপন করেছি, বিনা পয়সায় যাতে সেবা পায়। আমাদের ইমার্জেন্সিতেও যাতে আমরা প্রচুর স্থাপন করেছি হুইল চেয়ার এবং ট্রলি দৃশ্যমান স্থানে, এবং আমাদের লোকেরা ড্রেস পরে সবাইকে এই সেবা দিবে এবং আমাদের লোকেরা সবাই ড্রেস পরা থাকবে। ড্রেস পরা ছাড়া আইডি কার্ড সহ থাকবে। যদি না থাকে আমরা এটা অবশ্যই মনিটর করতেছি এবং এটা যারা এই সমস্ত প্রক্রিয়ার সাথে জড়িত হবে, অ্যাম্বুলেন্স দালালি, আইসিইউ দালালি এবং ল্যাবের টেস্টের দালালি যারা সাথে জড়িত থাকবে, এদের বিরুদ্ধে আমরা সময়ে সময়ে এই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবং সহায়তায় আমরা অভিযান পরিচালনা করব এবং এটা নির্মূল করব ইনশাল্লাহ।